আসসালামু আলাইকুম। আজকে নতুন আরো একটি ভিডিও নিয়ে আসলাম। আজকে ভিডিওটা হবে কামার নিয়ে। আমার এটা প্রথম ভিডিও। আজকে যে সমস্যাটা সেটা হতেছে এই মুরগি ক্যালসিয়ামের ঘাটতি। মুরগি ক্যালসিয়ামের ঘাটতি হলে কি সমস্যা হবে? সমস্যাটা হবে আপনার এই মুরগি ডিমের সাইজ ছোট বড় হয়ে যাবে, সাদা হবে, লাল ডিম আসবে। কারণ সাদা, এটা একটু লাল, ঠিক আছে, এর থেকে ছোট হবে। আর কেন এই সমস্যাগুলো হবে সেটা বলি। মুরগি ক্যালসিয়ামের ঘাটতি কামারের জন্য হতে পারে হুমকি স্বরূপ, এমন একটি বিষয়। তো প্রথমেই মনে করেন যে মুরগি ক্যালসিয়ামের ঘাটতি হলে ডিমের উৎপাদন কমে যাবে, তারপর মুরগির হাড়ের ক্ষয়ক্ষতি হবে, মুরগির শরীরে পালক পড়ে যাবে, নরসা, যেটা আমি অলরেডি নিচে পড়ে আছে, একটু দেখাই, দেখেন অলরেডি মুরগি খেয়ে ফেলেছে যে কুসাগুলো, যে ডিম পড়ে আছে নিচে, কারণ এগুলো সব নরম কুসা। কারণ নরম কুসা ডিম পাড়ার পরে মুরগি খেয়ে ফেলে, যেটা আমার জন্য লস। মুরগি ডিম পাড়ার সাথে সাথে মুরগি এটা খেয়ে ফেলে। তারপর হতে পারে ক্যালসিয়ামের জন্য এই হাড়ের ক্ষয়ক্ষতি হতে পারে, মুরগি হঠাৎ না দাঁড়াতে পারা, বিভিন্ন সমস্যা হতে পারে ক্যালসিয়ামের জন্য। তো আজকে আমি সেটারই এই ডিমের ছোট বড় সাদা কালার, লাল কালার, এই দুটোরে ঠিক করার জন্য আজকে আমি একটা ডোজ করব। কি দিয়ে ডোজ করবো সেটাই আমি আপনাদেরকে দেখাবো আজকে। তো চলেন আমি দেখাই আমি কি দিয়ে আজকে ক্যালসিয়ামের ডোজটা করি। আজকে আমি মুরগিকে ডোজ করার জন্য যে ওষুধগুলো দিব, ডোজ বলতে এগুলো সব ক্যালসিয়ামের জন্য আমি খাওয়াবো আজকে। দেখাই, এটা হচ্ছে একটা অ্যামাইনোটেক প্লাস। এটা দিলে আপনার এই মুরগির হাড়ে যে ক্ষয়ক্ষতিটা বলছিলাম, হাড় মোটা তাজা, তারপরে ডিমের উৎপাদনটা বাড়াবে, আরো অনেক উপকারিতা এটার মধ্যে আছে। বিশেষ করে হাড়ের যে ক্ষয়ক্ষতিটা, ডিমের উৎপাদন এবং একটু মনে করেন শরীরটা একটু ভালো রাখবে আর কি, ঠিক আছে। এটার কাজ। আর এটা হচ্ছে ক্যালসিয়াম, যেটার সমস্যা বেশি আমার কামারে, আজকে আমি এটা দিব। তারপর আরেকটা আছে, এটা ছোট বেছে, এটা আমি 1 কেজি আনছি। এটা ভাইটামিন, এটার মধ্যে অনেক ভিটামিন, মিনারেল, এটা দিয়েও অনেক ভিটামিনের ঘাটতি পূরণ হবে। তিনটা দিয়ে আমি আজকে একটা এই মুরগিকে ক্যালসিয়ামের একটা চিকিৎসা দিব। আমি আশা করি আমার আগে এভাবে খাওয়াইছি, ভালো হয়েছে। এই ওষুধটা কিভাবে আমি দিব, 100 কেজি খাবারের সাথে 150 গ্রাম এটা দিব আমি। তাহলে আমি আরো বেশি বস্তা মেশাবো, কিভাবে এটা দিতে হবে সেটা আমি বলতেছি। তারপর ওইটাও যে এটাও দিব 100 কেজি খাদ্যের সাথে 150 গ্রাম। আর এই ওষুধটা দিব আমি পানিতে, 1 মিলি 1 লিটারে, 1 মিলি ওষুধ 1 লিটার পানিতে দিব। ওষুধের নামটা দেখেন। চলেন আমি এখন এই দুইটা আমি খাদ্যে মিশাবো, আর এটা আমি দিব পানিতে। তো 3টা ওষুধ আমি 2 ভাবে দিব। ইনশাল্লাহ এই সমস্যাগুলা দূর হয়ে যাবে, আমি আশাবাদী। আর ক্যালসিয়ামের ঘাটতির জন্য কামারি এবং মুরগি দুজনে এই লসের দিকে যেতে পারেন। তো সবসময় খেয়াল রাখবেন যে মুরগির ক্যালসিয়ামের সমস্যা আছে কিনা সেটা বোঝার জন্য। চলেন আজকে আর কথা না বলে খাবার মেশানো যাক, আসেন। তা আমি আজকে এখানে 5 বস্তা নিছি, চাইলে আরো বেশি বস্তা নিতে পারতাম, মেশানো যাবে, সমস্যা নাই। কিন্তু এই যদি কম করে মেশাই তাহলে যে ওষুধের কার্যকারিতাটা একটু বেশি পাওয়া যায়। কারণ এই যে এখানে 5 বস্তা নিছি আমি, তা 2 দিন খাওয়ানো যাবে। 2 দিন এটা ওষুধ, যেহেতু ওষুধটাকে প্যাকেটে করলে তারপর ওষুধটা মনে করেন যে দীর্ঘদিন থাকলে ওষুধের যে কি বলে কার্যকারিতাটা নষ্ট হয়ে যেতে পারে। সে কারণে আমি 2 দিন করে মিশালে আবার এটা শেষ হলে পরে আবার মিশাবো, ঠিক আছে। সবাই চাইবেন যে যদি পারেন যে এই 1 দিনেরটা করে মিশাতে, তারপরে বেশি ভালো হবে। যদি 1 দিনেরটা পারেন তো 1 দিনেরটা বেশি করে মিশাবেন, কারণ ওষুধ নগদ এই জিনিসটা অনেক বেশি ভালো হয়। কারণ তরতাজা, যেটা বলে তরতাজা বলে। ওকে, আমি এটা আজকে এখন তুলে ফেলবো। আমি নিয়েছি 5 বস্তা।
প্রথমে বাড়ি এটা বয়া নিতেছি, তোমরা দিয়ে বইছে গা। তো অলরেডি আমরা 4 বস্তা 5 বস্তা ডালছি, প্রতি বস্তায় 50 কেজি করে। আর আমাদের দেওয়ার কথা, ওষুধ দেওয়ার কথা হয়েছে গা এই 100 কেজি খাদ্যে 150 গ্রাম ওষুধ, তাহলে 4 বস্তায় এই কাভার হয়েছে গা 250 কেজি। তো আমরা এই 250 কেজির মধ্যে এখন ওষুধ দিব। প্রথমে আমরা মাপার জন্য এটা একটু রেডি করতেছি। মাইনাস করে নিলাম। এখন ওষুধ আসে 375 গ্রাম, যেহেতু 100 কেজি খাদ্যে 150 গ্রাম, তাহলে 200 কেজিতে হয়েছে গা 300 গ্রাম, আর 50 কেজিতে 75 গ্রাম, টোটাল 375 গ্রাম ওষুধ দিব। এটা ক্যালসিয়াম দিয়েছি প্রথমেই 375। আচ্ছা 2 গ্রাম বেশি, সমস্যা নাই। খাবারটি একটু দেখাই। এভাবে এখানে 5 বস্তা খাবার ফ্লোরে বিছিয়ে দিলাম। এখন আমি এই ওষুধগুলো ছিটিয়ে দিব। এটা আরেকটা ওষুধ দিতেছি, এটাও 375 গ্রাম। হয়েছে 75 দেওয়ার কথা, সমস্যা নাই, 1-2 গ্রাম কম বেশি হতেই পারে। এটার আবার এই যে এখানে আগেরটার মতোই ছিটিয়ে দেব, তারপর মিশিয়ে বস্তায় ভরে নেব। এই যে এটা একটা ভিটামিন, এটা মিনারেল, সব ঘাটতি এটার মধ্যে আছে, অনেক কিছু আছে। আবার ছিটিয়ে দেব। এই যে খাবারগুলোর আমি উল্টায় নিছি, ওষুধগুলা একবারে মনে করেন যে এই যে হাত দিয়া খাবার উল্টায় নিছি, তারপর আবার দিব, দিয়ে বস্তায় ভরে নেব। এই খাবারগুলা 2 দিনের বুঝ করছি, মানে 2 দিন চলবে, তারপর আবার মেশাবো। এখন আমাদের বস্তায় ভরা শেষ, যে বস্তায় ভরে নিলাম। আর এখানে 5 বস্তা খুলছিলাম, এখন 4 বস্তা হয়েছে। 4 বস্তা হওয়ার কারণ বস্তায় তো মাপা ছিল খাদ্য, আমি তো আর মেপে ভরে নাই, বেশি বেশি ভরে রাখছি। তো সবাই দোয়া করবেন। দেখেন মুরগিগুলা কেমন জানি জিম ধরে বসে থাকে, এটার কারণেই, এটা ক্যালসিয়ামের কারণেই এমন হয়, শরীরে শক্তি পায় না, তাই তাদের এই যে ভাবমতিগুলো ভালো না। ক্যালসিয়াম খাওয়াই দেখবেন এমনি ঠিক হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখাবো ক্যালসিয়াম খাওয়ানোর পরও ওই কি এটা কি চেঞ্জ হয়েছে কি না। তো দোয়া করবেন আমার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।